আজকে একটা বিষয় বুঝতে পারলাম যে বাউল শিল্পী আজকে যিনি গান করছেন নয়ন শেখ, তিনি আমাকে দেখে ডরায়। আমি গানের মধ্যে গানের পরে একটি কথা বলেছিলাম যে কিছু কথা না বললেই নয়। তখন এই কথার পৃষ্ঠে তিনি দাঁড়িয়ে বললেন, আমি ভাবছিলাম তন্নি সরকার জানি না জানি কি বলে বসে। তার মানে কিছু জিগাই নাই, যদি জিগাইতাম তাইলে তো শেষ। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি আমাকে অনেক ভয় পাইছে। তো যে গানগুলো করেছেন তার পৃষ্ঠে আমি গান রাখার চেষ্টা করব। সকলেই ধৈর্য সহকারে শুনবেন। এইখানে অনেক বর্তমান যুগের ইয়াং জেনারেশনের অনেক ছেলে মেয়ে এখানে উপস্থিত আছেন, তাদেরকে উপলক্ষেও গান হবে এবং যারা তরিকার লোক এখানে মই মুরব্বিয়ান অনেক আছেন তাদের উদ্দেশ্য করে আমি গান করব। ধন্যবাদ। আমার বেহালের সাউন্ডটা বাড়ানোর।
সবাই একটু চুপ করি। যেহেতু আমরা দরবারে উপস্থিত হয়েছি, আসলে এখানে বেদবির কোনো জায়গা হয় না। সবাই একটু নীরবতার পরিবেশ দিবেন। না, বলি বিষয়টা। আপনারা তো বিষয়টা শুনছেন। আমাকে এক মিনিট, আমাকে যখন আমি অর্ধেক রাস্তায় আসছি ওই জায়গা থেকে আমি আবার বাড়ি ফিরে গেছি, তন্নি সরকার বাড়ি ফিরে গেছে। আবার যখন আপনাদের এলাকার মানুষ সম্মিলিত হয়ে আমরা প্রকৃত বাউল গানটা করব, আমাদের এখানে কোনো রকম কোনো খারাপ কিছু হবে না, এই আশ্বাস দিয়ে আমরা এই গানটুকু করেছি। বর্তমান সময়ে কিন্তু প্রশাসন যেভাবে আছে, আমরা ওই জায়গায় ঠিক যদি একটা অঘটন ঘটে তাহলে এই দায়ভার কিন্তু এলাকার যারা মাথা তাদের নিতে হবে, যিনি অনুষ্ঠানটুকু করছে তার নিতে হবে। শুধু শুধু একজনকে বিপদে পালানোর কোনো অধিকার আপনার আমার নাই। কারো উপকার যদি না করি, কারো জন্য ক্ষতি না করি, আমরা একটু শান্তভাবে থাকবো, আনন্দ যার যার জায়গায় করব। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, গাইবো, সমস্যা নেই, গাইবো গাইবো এলাকার শিল্পী গান গাইবো যদি আপনাদের সকলের সম্মত। হ্যাঁ 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 হ্যাঁ, গাবে গাবে। তন্নি সরকার আরেকটা গান করার পরে উনি গান গাবে, সমস্যা নাই। আর এইদিকে যে দাঁড়ায় গেছি আমরা, কেমন লাগছে? পিছনে মানুষ আছে যে, হ্যাঁ নাই, একটু খেয়াল করবেন। বসেন বসেন, পয়সা দান আই গেল। হ্যালো হ্যালো হ্যালো, চেক। হ্যালো। ধন্যবাদ শ্রদ্ধেয় আলেয়া বেগমের লেখা একটি জনপ্রিয় গান, সকলেরই জানা, সেই গানটি রাখার চেষ্টা করছি।